স্যার আমি বলি গরিব মানুষের ছেলে আমরা, হ্যাঁ আমার তো মানে প্রোডাক্ট আমরা করতে পারি না। আইন বড় লোকের জন্য না না দাদা ঠিক আছে, আইন একই, আমরা তো করছি স্যার, হ্যাঁ কিন্তু একটু লেট আছে। লেট কেন করবেন আপনি? এখন যে প্রোডাকশন স্যার আমরা বললাম না যে আমরা টাকা পয়সার সমস্যা নিয়ে করতে পারিনি, হ্যাঁ কিন্তু করছি তো, হ্যাঁ আমরা সরকারের তো ফাঁকি দিব না, করতেই তো হবে। ফাঁকি দিবেন না? ফাঁকি যদি আপনি এখন কি অবস্থা আছে? টেস্টে দিচ্ছেন প্রোডাক্ট, হ্যাঁ টেস্টে দিচ্ছেন, টেস্টে ফেল করলে তখন তো আরও ক্ষতি। মাল অলরেডি যায় খাওয়ায় লোকজনের ইয়ে বানায় দেবেন, পেটের অসুখ বানায় দেবেন। তাহলে কত করে দেবো না? আর যদি আমার প্রোডাক্ট যদি খারাপ তখন অলরেডি লোকজন খায় পেটের ক্ষতি তো হয়েই যাচ্ছে। অবশ্যই আমরা যত তারপরে আমরা মানসম্মত করার চেষ্টা করি। টেস্টে থাকলো, টেস্টে পাস করলো ফেল করলো তো জানতেছেন না, 1 নাম্বার। 2 হলো যদি পাসও করে, ধরে নিই পাসও করে, আপনি এই যে এই কয়েকদিন বানালেন সরকারের রাজস্ব ফাঁকিটা দিলেন, সরকারের রাজস্ব তো ফাঁকি দিলেন। আপনি টেস্টে পাস করার পরের দিন থেকে আপনার ওটা অ্যাপ্রুভ হবে, লাইসেন্স পাবেন। তারপর আপনি সেই যে অবৈধভাবে যে প্রোডাকশন দিয়ে গেলেন সরকারের ফাঁকি দিলেন, সব ঠিক আছে, দাদা ঠিক আছে, কিন্তু মানবতার দিক দিয়ে আমরা তো ধরেন গরিব মানুষ, আইনের কাছে আইন আছে ঠিক আছে, কিন্তু আপনারা যদি সুযোগ না দেন তা আমরা বড় হবো কি করি? হ্যাঁ আমরা তো আমরা নিজে কাজ করি, হ্যাঁ আমার মিস্ত্রিও নাই, এদের 2টা মিস্ত্রি ছিল, তো যে বসে থাকবো ভাই অল্প করে 5-7 টাকা সাময়িক কাজ করছি, হ্যাঁ সময়ের কাজ করছি। আর আমি নিজেই কাজ করি, বাইরের লোক স্যার, আমরা কিন্তু বাইরের লোক নিয়ে কাজ করি না, 2 টাকার মিস্ত্রি আর আমি নিজে কেক কাটি। কেকও করেন নাকি? কেক করে বানান ওই সাইড দিয়ে থাকবো এখন কেক বলবো বাবু। হ্যাঁ হ্যাঁ এই পদ্ধতি করে দিছি একসাথে স্যার, এই পদ্ধতি ভালো স্যার, এখন দেখেন মানে ইয়া নাই, লাইসেন্স পাই না, এটা রেকর্ডে ভিডিও ইয়া নাই। এদিক দিয়ে যাওয়া যাবে না, না না স্যার বাবু ছবি নেন।